প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আবারও কিন্তু হাজির হয়ে গেলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু স্কিপ করো না। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তো অনেকদিন থেকে আসলে রুটি ও মাংস খাওয়া হয়নি। তো আজকে ভেবেছি পাকিস্তানি মুরগি এটা, আর এই মুরগিটা বেশ হালকা ঝোলঝোল করব এবং সাথে করব রুটি। তো আমি দেখো সুন্দর করে কেটে নিয়ে আমি বেশ শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ এবং লবণ দিয়ে আমি সব সময় ম্যারিনেট করে রাখি মাংসটা প্রায় আধা ঘন্টা ধরে রান্না করার আগেই। এখন আমি আলু দিয়েছি, যেহেতু আমার মেয়েটা আলু অনেক পছন্দ করে, আলুটা খুব ভেজে নিয়েছি, ছোট ছোট দুইটা আলু দিয়েছি। তো আমি এখন কিন্তু মশলাগুলো দিয়েছি তেলের উপর, আর এই মাংসটা সম্পূর্ণ রান্না করব সরিষার তেলে। আর পর্যাপ্ত পরিমাণে আমি দিয়েছি পেঁয়াজ কুচি, একটু লাল হয়ে গেলে আমি সব ধরনের মশলা দিয়েছি যা যা দেওয়া লাগে। তো সবগুলো দিয়ে কিন্তু একটু ভালো মতন কষিয়ে নিব মিনিট 10 ধরে। আর এভাবে 10 থেকে 15 মিনিট ধরে যদি তুমি কষিয়ে নাও না, লাল লাল করে নাও, একটু টমেটো দিয়েছি আমি, আর ভালো করে লাল লাল করলে কিন্তু অনেক টেস্ট হয়, অনেক টেস্ট হয়। তো বন্ধুরা দেখো আধা ঘন্টা পরেই আমি কিন্তু এই জিনিসটা মাংসগুলো সব দিয়ে দিয়েছি। এই মাংসগুলো দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। প্রিয় বন্ধুরা, যেহেতু যে কোনো ধরনের মাংস একটু কষা করলে, একটু ভাজা ভাজা করে তারপর তুমি যদি ঝোল দাও, তাহলে খেতে কিন্তু সত্যিই অনেক অসাধারণ লাগে। যেহেতু 90% কিন্তু এভাবে কষিয়ে কষিয়ে তারপরে কিন্তু সেদ্ধ করে ফেলতে হয়, বাকি 10% অল্প একটু ঝোল দিলে হয়ে যায়। তো দেখো আমার আলু দিয়ে আরও প্রায় 15 মিনিট আমি এভাবে কষিয়ে নিব, একদম তেল বের হয়ে যাবে। একটু ঘি দিয়েছিলাম প্রথমে, কিন্তু অনেক ঘি দিয়েছি, কিন্তু জানি না সেটা আসলে ভিডিও করা হয়নি, লাস্টে আবারও দেখানোর জন্য একটুকুনি দিলাম তোমাদের সামনে। আর সবসময় মাংসে একটু ঘি দিলে যে কোনো মাংস খেতে সত্যিই অনেক টেস্ট হয় এবং গন্ধটা কিন্তু থাকে না। আমি এই দেখো একটু ঝোল দিয়েছি, আর ঝোলটা দেখেছো কত সুন্দর ঘন হয়েছে। এখনও কিন্তু পাতলা ঝোল, তারপরেও ঘন দেখাচ্ছে। তো ঝোলটা আরও কমিয়ে ফেলবো কিন্তু আমি, যেহেতু একটু ভুনা ভুনা করবো মাংসটা। যাই হোক, যতটুকু মশলা ছিল রাঁধুনি মশলার গুঁড়ো সবটুকু আমি দিয়ে দিলাম। লাস্টের দিকে কিন্তু চলে এসেছি রান্নার। এখন রান্নাটা প্রায় আমার হয়ে গেছে, একটু সময় রেখে দিলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো আমি হালকা আছে কিন্তু আরেকটা চুলায় আমি এটা বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা এখন আমি কিন্তু রুটির জন্য আমি মেক করব। আর যেহেতু আমি আটা মেরে নিচ্ছি, গরম পানি হালকা করেছিলাম, রুটিগুলো দ্রুত বেলে নিচ্ছি, কারণ রুটি মাংস কিন্তু খেতে সত্যিই আমার কাছে অনেক পছন্দের খাবার। যেহেতু হালকা ঘন ঘন ঝোল দিয়ে মাংস দিয়ে যা লাগবে না, তো আমি কিন্তু রুটিগুলো সব আমার হাতে রুটি কিন্তু সত্যিই অনেক ভালো ফুলে, প্রত্যেকটা রুটি ফুলে। কারণ আমি কিভাবে করি জানি না, তবে রুটি আমার অনেক ভালো করতে পারি আমি। তো ওই দেখো আমি রুটিগুলো, একটা রুটি আমি তোমাদের দেখিয়েছি, পরপর সব কয়টা রুটি কিন্তু দেখাতে চাইলেও অনেক বড় হয়ে যায় ভিডিও। এখন আমি একটা বাটিতে সার্ভ করব রুটি মাংস তোমাদের দেখানোর জন্য। যাই হোক দেখো ঘন ঝোলটা তেল বের হয়ে গেছে, এই যে টেস্ট হয়েছে না, সত্যি সত্যি অনেক টেস্ট হয়েছে। তো এখন আমি কি করেছি, এই দেখো রুটিগুলো আমি দেখাচ্ছি, প্রত্যেকটা রুটি যে কি সুন্দর হয়েছে। তো এতক্ষণে ভিডিও দেখার জন্য তোমাদেরকে সত্যি অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এই দেখো বাকি মাংসটা কিন্তু রুটি দিয়ে আমরা খেয়ে বাকিটা আমি উঠাই রাখছি আরেকটা পাত্রে। আর কত যে ঘন হয়েছে। তো ভিউয়ার্স ভালো থেকো, বাই বাই।